না। সামনে ওখানে 3খানা গন্ডার রয়েছে আর এই দিকে 2টো গন্ডার। কাজিরাঙা আসা সার্থক। এইরকম ভালো সাইটিং পাওয়া যায় না। পুরো আমরা গন্ডারের পেছন পেছন যাচ্ছি। ব্রহ্মপুত্র নদের তীরে আসামের গোলাঘাট ও নগাঁও জেলার বিস্তৃত অঞ্চল জুড়ে ভারতে একশৃঙ্গ গন্ডারের আবাসভূমি কাজিরাঙা ন্যাশনাল পার্ক। যদিও গন্ডার, হাতি, বাইসন ও বিভিন্ন পাখি দেখার উদ্দেশ্যে এবারে আমরা কাজিরাঙায় এসেছিলাম, কিন্তু এখানে এসে যে দুদিন আমরা ছিলাম তার মধ্যে আমরা যেন খুঁজে পেয়েছিলাম এক টুকরো আসামকে। কাজিরাঙাতে এসে আপনি দেখতে পাবেন উত্তর পূর্ব ভারতের বিভিন্ন ধরনের অর্কিডের বিপুল কালেকশন, আর তারই সাথে এখানে বায়োডাইভার্সিটি পার্কে আপনার পরিচয় ঘটবে আসামের শিল্পকলা, বিভিন্ন ধরনের জনজীবন এবং আসামি থালির খাওয়া দাওয়ার সাথে। প্রাণ ভরে এখানে উপভোগ করতে পারবেন আসামের বিভিন্ন জনজাতির বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। বাজানো কিন্তু খুব একটা সোজা নয়, এই যত সহজে বাজালো এত সোজা নয়। আর এই সবকিছুকে নিয়েই কাজিরাঙা বর্তমানে শুধুমাত্র জঙ্গল নয়, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃত একটি অঞ্চল। এখানে জঙ্গল দেখার পাশাপাশি সমগ্র আসামের বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য স্মৃতি নিয়ে তাই কাজিরাঙা ভ্রমণ আজও আমাদের কাছে এই ট্রিপের এক অমূল্য সম্পদ। আজকে 14ই মে 2025। আজকে আমরা কামাখ্যা থেকে রওনা দিয়েছি কাজিরাঙার উদ্দেশ্যে। কামাখ্যা থেকে কাজিরাঙার দূরত্ব 217 কিলোমিটার মতন, মোটামুটি ঘন্টা 5 সময় লাগে। তবে আমাদের তো স্বাভাবিকভাবেই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়, সময়ও কিছুটা বেশি লাগে। আশা করছি যে আমরা বিকেলের মধ্যে কাজিরাঙা পৌঁছে যাব, দেখা যাক। আর কামাখ্যাতে তো আমরা খুব ভালো ছিলাম এবং পুজোও দিয়েছি খুব ভালো। গৌহাটিরও বিভিন্ন জায়গা আমরা ঘুরে বেরিয়েছি, আপনাদের কাছে সেই ভিডিও আমরা তুলে ধরেছি। যারা দেখেননি সেই কামাখ্যা মন্দিরের পুঙ্খানুপুঙ্খ তথ্যের ভিডিও এবং গৌহাটির ভিডিও, সেগুলো অবশ্যই দেখবেন। আমরা এই যে রাস্তাটি দিয়ে যাচ্ছি, এই রাস্তাটি হলো NH37। এই রাস্তা দিয়ে আমরা অরুণাচল যাওয়ার সময়ও গিয়েছি, অপূর্ব সুন্দর রাস্তা। অ্যাকচুয়ালি আপনাদের আমি বলবো কাজিরাঙা ভ্রমণ কিন্তু সুবিধাজনক হচ্ছে অরুণাচল প্রদেশের সাথে যদি ট্রিপটি করেন তাহলে কাজিরাঙার দূরত্ব কম পড়ে। আপনি অরুণাচলে যাওয়ার আগে বা ফেরার সময়, তাই তো, যদি আপনারা কাজিরাঙায় হয়ে আসেন তাহলে কিন্তু আপনাদের পক্ষে সব দিক থেকেই সাশ্রয় হবে। কিন্তু আমার ক্ষেত্রে আমি যখন অরুণাচল ট্রিপ করেছিলাম সেই সময় আমার হাতে একেবারে সময় ছিল না, তা সেই কারণে তখন করতে পারিনি, এখন করছি। আর এবারে আমরা এই যে ট্রিপটি করছি, অর্থাৎ এই যে কাজিরাঙা যাচ্ছি এবং তারপরে যে মেঘালয় যাব, আমাদের এই যে সম্পূর্ণ ট্রিপটি প্রায় আমাদের 8 থেকে 9 দিনের ট্রিপ বোধহয়, 9 দিনের ট্রিপ। সেই 9 দিনের ট্রিপ আমি করছি ওনার সাথে। ওনার নাম হচ্ছে প্রদীপ। প্রদীপ রায়। এবং ওনার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। উনি নিচ্ছেন হচ্ছে আমাদের কাছ থেকে 4200 টাকা করে পার ডে। আপনারা যদি মনে করেন বা আমি যদি দেখি যে আমার ট্রিপটি মোটামুটি ভালো হচ্ছে, সেটা তো আপনারা ভিডিও চলাকালীন দেখতেই পাবেন, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। মনতে উৎসৱৰ ধুদিয়া ধুবুৰী চলৈ যাওঁ আখৰে গৈ নীতি তোমালৈ মোৰ
দুপাশে প্রচুর ফুল, এত সুন্দর সুন্দর ফুল দুপাশে, কৃষ্ণচূড়া আর কৃষ্ণচূড়া সম আরও কতগুলো গাছ, যেমন রাধাচূড়া, তারপরে গোলাপি রঙের কতগুলো ফুল ফুটে রয়েছে, নাম না জানা ফুল, এত সুন্দর, মানে পথের শোভা অপূর্ব। এই যাওয়ার পথে নওগাঁতে পৌঁছাবার কিছুক্ষণ আগে আমরা এখানে এই অনুরাগ ধাবা বলে একটি রেস্টুরেন্টে দাঁড়ালাম। এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় বললো, ট্র্যাডিশনাল ফুড এবং তার সাথে আদার্স খাবার পাওয়া যায়। আমি দেখি কি খাবো, কি চা খাবো এটা বলতে পারি। চলো। আমরা কাজিরাঙাতে পৌঁছে গেছি। এই দুপাশে কিন্তু কাজিরাঙা ন্যাশনাল পার্কের যে মেইন জোন সেটা শুরু হয়ে গেছে। আর যে পথ দিয়ে আমরা এলাম, পুরো মনে হলো যেন একেবারে ফুলের শোভা বিছিয়ে আমাদের কাজিরাঙা অভ্যর্থনা জানালো। অপূর্ব পথ, অপূর্ব, মানে রাস্তার দুপাশে এমনভাবে মাথা ঝুঁকিয়ে একেবারে ফুলের গাছগুলো রয়েছে, তার মধ্যে দিয়ে কালো পিচের রাস্তা, কি অসাধারণ পথ। কাজিরাঙা ন্যাশনাল পার্কের অ্যাকচুয়ালি 4টি জোন রয়েছে। একটি হলো কোহরা, বাগড়ি, তারপরে আগাড়াটলি এবং বুড়া পাহাড়। এর মধ্যে সবথেকে জনপ্রিয় হলো কোহরা জোন। আর কাজিরাঙা ডিভিশনের মধ্যে দিয়ে এই যে রাস্তাটি গেছে, এটি হলো ন্যাশনাল হাইওয়ে 715। আর এই রাস্তায় কিন্তু বিভিন্ন জায়গাতে স্পিড লিমিট বসানো রয়েছে। মোটামুটি এখানে কত, 30? 40-র ভেতরে। ওইখানে একটা বড় গন্ডার রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। তাহলে কাজিরাঙায় ঢুকতে ঢুকতেই গন্ডার দর্শন হয়ে গেল। এই গাছের ফাঁক দিয়ে ওইখানে অনেকগুলো গন্ডার রয়েছে, 3-4টে গন্ডার। আমরা কিন্তু যেতে যেতে জায়গায় জায়গায় প্রচুর গন্ডার দেখতে পাচ্ছি। কাজিরাঙাতে আমরা অনেকক্ষণই ঢুকে গেছি এবং এখন এসে আমরা পৌঁছালাম ধনশ্রী রিসর্ট, যেখানে আমরা থাকবো। কাজিরাঙাতে আমাদের 2 নাইট স্টে রয়েছে। এখন ঘড়িতে সময় 4:10। এই ধনশ্রী কোহরা রিজিয়নের মধ্যে পড়ে। আর এর যে রুম, এই রুমটি হলো ডিলাক্স রুম। এই ডিলাক্স রুমের সাইজ যথেষ্ট বড়। রুমের সাইজ কিন্তু মানে অন্যান্য ডিলাক্স রুমের থেকে আমি দেখলাম বেশ বড়, এবং বেড সাইজও যথেষ্ট বড়। ঘরে সোফা এবং সেন্টার টেবিল, টিভি, ওয়ার্ড্রব, ড্রেসিং টেবিল যা যা থাকে, এবং তার সাথে রুম অ্যামিনিটিস যা যা থাকে সেগুলো সবই রয়েছে, বেশ ভালো। আর বাথরুমের কন্ডিশনও যথেষ্ট ভালো। বাথরুমটিও যথেষ্ট বড়। বাথরুমে
যা যা ইকুইপমেন্টস থাকে সেগুলি সবই ঠিকঠাক আছে, কিন্তু আমরা এসে যে জিনিসটি দেখলাম সেটি হচ্ছে বাথরুমটি বোধহয় ঠিকঠাক ক্লিন করা হয়নি, এবং যে ব্ল্যাঙ্কেট কভার দেওয়া রয়েছে সেই ব্ল্যাঙ্কেট কভারটিও আনক্লিনড। তা বুবু তো সেগুলি সব লোক ডেকে এতক্ষণ ধরে ক্লিন করালো, প্রায় 8 ঘন্টা ধরে এই ক্লিনিং প্রসেস চললো। মানে এর আগে যারা চেক আউট করে গেছে তারপরে মোটামুটি একটা ওপর ক্লিন করে দিয়ে গেছে, যেটা দেখেই বোঝা যাচ্ছিল। তারপরে এখন রুমটি মোটামুটি বাসযোগ্য হয়েছে, কিন্তু রুম হিসাবে কিন্তু যথেষ্ট ভালো। আর আমি এখন এখানে দাঁড়িয়ে কথা বলছি, এটি ব্যালকনি, এখান থেকেও ভিউ খুব সুন্দর, চারিদিকের ভিউ দারুণ সুন্দর। আপনারা কাজিরাঙাতে এসে কোহরা রিজিয়নে এই ধনশ্রী রিসর্ট বুক করতে পারেন, তাতে অসুবিধা নেই, কিন্তু যে সমস্যাটা আমি বললাম এটাও কিন্তু খেয়াল রাখবেন। আর আমি এই যে রুমটি নিয়েছি, এই রুমটি আমার কাছ থেকে নিয়েছে দুজনের জন্য 3136 টাকা, ইনক্লুডিং ব্রেকফাস্ট, ইনক্লুডিং জিএসটি ফর 1 ডে। কাজিরাঙা ন্যাশনাল পার্কে এখানে যেখানে কাজিরাঙা অর্কিড গার্ডেনটি রয়েছে সেইখানে একটি ট্রাইবাল ড্যান্সের প্রোগ্রাম হয়। আমরা এখন এসেছি সেই ট্রাইবাল ড্যান্সের প্রোগ্রাম দেখতে। সন্ধ্যে 6:30 টাকা হয়, 400 টাকা করে তার টিকিট। আমরা এই যে টিকিট কাটলাম, এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে অনলাইনেও পেমেন্ট করা যায়। এখন আমরা সামনের দিকে যাচ্ছি, যেখানে প্রোগ্রাম হয় সেখানে গিয়ে দেখি যে কি হয়। Everyone has work to survive, right? If you are action oriented, then you can be happy. So in this dance, you can feel how Ratha people are. দারুণ সুন্দর উপভোগ করছি এই অনুষ্ঠান। সারা ভারতের কত জায়গায় কত ধরনের জাতি আছে, তাদের কত ভিন্ন ভিন্ন সংস্কৃতি। আমরা যেখানেই যাই সবসময় চেষ্টা করি সেই সংস্কৃতির একটু স্বাদ নেওয়ার, তাই তো? আর আজকের এই অনুষ্ঠান তারই একটা অঙ্গ। খুব সুন্দর লাগছে। এখানে সকালটা এত সুন্দর যে বলে বোঝাতে পারবো না। এই যে পাহাড়টি দেখছেন, এই পাহাড়ের ঢালে সম্পূর্ণ রিসোর্টটি। বিভিন্ন জায়গাতে কটেজগুলি করা রয়েছে,
সামনে সুইমিং পুল রয়েছে, প্রচুর গাছ, আর সকাল থেকে প্রচুর পাখি। আমি তো একটা ধনেশ পাখিও দেখলাম এবং আরও বিভিন্ন নাম না জানা পাখি রয়েছে। আজকে আমরা কাজিরাঙাতে সাফারি করতে বেরোবো, কিন্তু গতকাল রাত থেকে এত বৃষ্টি হয়েছে, আজকে সকালবেলাতেও বৃষ্টি হচ্ছিল, এখন একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এইগুলো সব চায়ের গাছ, আর এই রুমটাতে আমরা আছি। এইখানে সুইমিং পুল। সুইমিং পুলটা খুব সুন্দর, স্বচ্ছ জল এবং প্রতিনিয়ত পরিষ্কার হচ্ছে। খুব ভালো লাগলো আমার এটা দেখে। এটি হলো ডাইনিং, এইখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। কী কী আছে বউ বলো? ব্রেড আছে, পোহা আছে, পুরি সবজি আছে, এগ আছে, আর ফ্রুটস আছে, কর্নফ্লেক্সও আছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। এখানে টিপ টিপ করে সমানে বৃষ্টি পড়ছে, তো এর মধ্যেই আমাদের সাফারিতে যেতে হবে, কিছু করার নেই। আর এখানে সাফারির জন্য আপনাদের আলাদা করে কোনো বুকিং করার দরকার নেই, আপনারা গভর্নমেন্টের সাইটে গিয়ে সেখানে বুকিং করতেই পারেন। কিন্তু এখানকার সমস্ত রিসর্টেই ওনারাই সাফারির ব্যবস্থা করে দেন, তার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না। এখানে সাফারির রেট হচ্ছে পার হেড ১,৫০০ টাকা করে, এবং যদি আপনি ক্যামেরা নেন তাহলে মুভি ক্যামেরার জন্য লাগে ১,০০০ টাকা করে, মোবাইলের জন্য কোনো চার্জ লাগে না। আমাদের দুজনের জন্য লাগছে ৩,০০০ টাকা। এর মধ্যেই গাড়ির চার্জ, এর মধ্যেই এন্ট্রি ফি, এর মধ্যেই ড্রাইভারের কস্ট, সমস্ত কিছু এর মধ্যে ধরা থাকে। আমরা এই ধনশ্রী রিসোর্টেই বলে দিয়েছিলাম, ওনারাই আমাদের বুকিং করে দিয়েছেন। আমরা এখানে এসে তারপরে পেমেন্ট করলাম। এই রিসোর্টের বুকিং হয় শুধুমাত্র ইমেলের মাধ্যমে। আমি ইমেল আইডি, এনাদের ওয়েবসাইট লিঙ্ক এবং ফোন নাম্বার সবই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে সবই পেয়ে যাবেন। এইখানে রিসোর্টের সামনে থেকেই আপনাদের পিক আপ করবে আমাদের এই সাফারির জিপ। এই জিপে করে আমরা যাব। আপনি যাবেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কী নাম? যুগান্ত। আচ্ছা ঠিক আছে, চলুন। কোনো গাইড উঠবে নাকি? উঠবে না, তাহলে আমি সামনে বসি। ঠিক আছে। এটা বৃষ্টি না হলে খুলে যায়, চেন দেওয়া তো খুলে যায়। এখন বৃষ্টি হচ্ছে বলে হুডটা টানা আছে। এই দেখুন, এইখানেও প্রচুর জিপ দাঁড়িয়ে রয়েছে এই রিসর্ট থেকে যারা যাবেন তাদের পিক আপ করার জন্য। এখানে প্রচুর রিসর্ট রয়েছে, আপনারা বিভিন্ন হোটেল বুকিং যে অ্যাপগুলি রয়েছে সেখান থেকেও পেয়ে যাবেন। अंदर हम लोग 20 स्पीड में जाएंगे जंगल के उस तरफ। আর জঙ্গল সাফারির সময় সিট বেল্ট লাগাবার প্রয়োজন নেই, সেই কারণে আমি লাগাইনি, এই নিয়ে কমেন্ট করবেন না। আচ্ছা, এখানে সাফারির টাইমটা বলি, সকাল 7:30 থেকে শুরু করে 10টা পর্যন্ত এন্ট্রি হয়, আর 12টার মধ্যে ফার্স্ট শিফট শেষ হয়ে যাবে, আপনাকে জঙ্গল থেকে বেরিয়ে আসতে হবে। আর সেকেন্ড শিফট শুরু হয় 1:30 বাজে। 1:30টা থেকে সেকেন্ড শিফট শুরু হয়, 3টের মধ্যে আপনাকে জঙ্গলে প্রবেশ করতে হবে এবং 5টার মধ্যে বেরিয়ে আসতে হবে। নামটা বেশ ভালো, যুগান্তর। আর এখন বাজে 8টা, আমরা এখন এই ফার্স্ট শিফটে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। আসলে এখানে প্রচণ্ড বৃষ্টিপাত হয়, এই জন্য মানে সাফারি জঙ্গল বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি। নাহলে সারা ভারতবর্ষের জঙ্গল বন্ধ হওয়ার টাইম হচ্ছে 15ই জুন, কিন্তু এখানে সবসময় এটা আগে হয়। মানে এইবার যেমন 31শে মে ঘোষণা করেছে গতকাল রাত্রেই, আগে আমরা শুনে এসেছিলাম 19শে মে বন্ধ হবে আর কি। তবে এখানে আসার বেস্ট সিজন হলো মোটামুটি আপনারা অক্টোবর থেকে, যদি এপ্রিল মাসের মধ্যে আসেন তাহলে সব দিক থেকেই ভালো। ये रिसोर्ट से सफारी का गेट कितना किलोमीटर? 2 किलोमीटर होगा। 2 किलोमीटर। এই রাস্তা ধরে গিয়ে টিকিট কাউন্টার রয়েছে, সেখানে গিয়ে আপনার যে বুকিং রিসিট সেটা দেখিয়ে পাস সংগ্রহ করতে হবে এবং তারপরে অন্য জায়গা দিয়ে এন্ট্রি। আপনারা নিজেরা এসেও টিকিট কাটতে পারেন। এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি টিকিট কাউন্টার। আর এখানে তো 4টি জোন রয়েছে, যেটা আমি আগেও বলেছি। একটি হচ্ছে বাগড়ি, তারপরে আগারাটলি, কোহরা এবং আপনার বুড়া পাহাড়, এই 4টি জোন রয়েছে। এর মধ্যে কোহরা জোন সবথেকে জনপ্রিয় এবং এখানেই সমস্ত রিসর্ট টিসর্ট সব বেশি রয়েছে। অন্যান্য জায়গাতেও রয়েছে কম।
আর এই কোহরা জোনে এসে আপনারা টিকিট কাটতে পারেন। এই যে সামনে দেখছেন এইটি হচ্ছে টিকিট কাউন্টার। এছাড়া ওয়েবসাইটের মাধ্যমেও বুকিং হয়। ওয়েবসাইটের লিঙ্ক হলো www.assamtourism.gov.in। এইখান থেকে টিকিট করে তারপরে আপনাদের এইখান থেকে জিপের কাউন্টার, এইখান থেকে আপনাদের জিপ নিতে হবে। একই চার্জ লাগতে হয় না? ও 1500 পার পার্সন। আচ্ছা, আমাদের পুরো প্রসিডিওরটাই করা রয়েছে, সেই কারণে আমাদের কিন্তু একেবারে রিসোর্ট থেকেই জিপ পিক আপ করলো। এইবার আমরা জঙ্গল সাফারির দিকে রওনা দেবো। ये आपका आसाम टूरिज्म का है। এই যে জিপগুলি, এগুলি হচ্ছে 6 সিটার জিপ। আর বুবু বলছে যদি এইরকমই টিপটিপ করে বৃষ্টি হয় হুডটা তুলে দিতে। হ্যাঁ, নালে জঙ্গলের শোভাটা দেখতে পাবো না। আমরা যখন আসছিলাম তখন তো আপনারাও দেখলেন রাস্তার দুধারে শুধু বিভিন্ন বর্ণের ফুল। তো আমার মনে হয় কাজিরাঙা জঙ্গলের মধ্যেও সেই ফুল গাছগুলো থাকবে। ये आजार फूल। হ্যাঁ, आजार फूल। আজার, এ ফুলগুলোকে আজার ফুল বলে, আর ওগুলো হচ্ছে সোনারু। সোনারু। এইটা হলো সাফারি এন্ট্রির গেট। নেই নেই, ও জানতে হ্যাঁ। উনি এসে আমার ব্যাগটা চেক করলেন এবং বললেন যে আমার ভেতরে একটা জলের বোতল আছে, এটা যেন কোনোভাবেই জঙ্গলের মধ্যে শেষ হয়ে গেলে না ফেলে দেন। তো আমি বললাম অবশ্যই, আমরা তো সেটা জানি। তো সবার জন্যই এটা আমি বলছি যে জঙ্গলের মধ্যে কোনো রকম প্যাকেট, মানে যেগুলো খাবার আপনারা হয়তো যদি সঙ্গে নিয়েও যান, কোনোভাবেই যেন সেই প্যাকেটটা জঙ্গলের মধ্যে ফেলবেন না, ব্যাগের মধ্যে করে নিয়ে আসবেন। জলের বোতল শেষ হয়ে গেলে সেটা সঙ্গে করে নিয়ে আসবেন। এখানে তো অ্যালাউ করলো, আমরা তো দেখেছি গিরে অ্যালাউই করেনি প্লাস্টিকের বোতল আর কি। এইবার প্রকৃতপক্ষে আমাদের সাফারি শুরু হলো। 8:22 এই পার্কটির কোর এরিয়া এবং বাফার এরিয়া সমস্ত কিছু নিয়ে টোটাল এরিয়া হচ্ছে 1200 স্কোয়ার কিলোমিটার। ব্রহ্মপুত্র নদের ধার জুড়ে বিস্তৃত অঞ্চল জুড়ে এই কাজিরাঙা ন্যাশনাল পার্ক, এবং এখানে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা 2613টি। এখানে হাতির সংখ্যা প্রায় 1800টি এবং বাইসনের সংখ্যা 2500-এর মতন। আর এখানে 4 ধরনের হরিণ দেখা যায়: হক ডিয়ার, সং ডিয়ার, বার্কিং ডিয়ার, আরেকটি হলো সাম্বার ডিয়ার। ওইখানে প্রচুর বাফেলো রয়েছে। भी पेलिकन है और पानी में एक राइनो भी है, देखिए पीछे पीछे। এখানে বিশাল অঞ্চল জুড়ে এলিফ্যান্ট গ্রাস এবং সোয়াম্প ল্যান্ডের মধ্যে এই সকল বন্য প্রাণীগুলি ঘুরে বেড়ায়। এখানে কিন্তু ঘন গাছের জঙ্গল নেই। এই জায়গাটায় দুটো হক ডিয়ার রয়েছে। অবশেষে হাতি পেয়েছি। এইখানে দুটি, ওই দিকে দূরে আরো 3টি হাতি রয়েছে। মোট 5টি হাতি আমরা দেখলাম। আমাদের জীবন সার্থক, চক্ষু সার্থক। সত্যি
ওরে বাবা রে, ওরে বাবা। বন্যজন্তু দর্শনের যে খরা ছিল সেই খরা আমাদের কাটলো। কেন আমরা গির ফরেস্টে এত সুন্দর সিংহ দেখেছি, তারপরেও খরা কাটেনি? কাজিরাঙাতে এসে শুনেছি যে 10 হাত দূরে থেকে নাকি গন্ডার দেখা যায়, কিন্তু আমাদের কপাল কি অসাধারণ, চিন্তা করুন। আমরা যা দেখছি সব বহু দূরে, ক্যামেরাতে আসার কোনো প্রশ্ন নেই। কাছে দেখেছি। এগুলি হলো এলিফ্যান্ট গ্রাসের ছোট প্রজাতি। इसको साल में एक बार जला देते हैं, कभी नया उगता है। এইখানকার জঙ্গলের সৌন্দর্য মানে তৃণভূমি বেশি আর কি, লম্বা লম্বা ঘাস যেখানে হাতি লুকিয়ে থাকতে পারে, খুব সুন্দর। এই কাজিরাঙাতে কিন্তু বাঘও দেখা যায়, 121টি বাঘ এখানে রয়েছে। এই দিকের ঘাস জমিতে প্রচুর হরিণ। এইখান থেকে আমরা বুঝতে পারছি, ক্যামেরাতে বোঝা যাবে না, বুবু তোলার চেষ্টা করছে। এই যে একটা ঈগল বসে রয়েছে। আমরা সকালের ট্রিপ শেষ করে ফিরে আসলাম আবার রিসোর্টে। এরপরে আমরা যাব অর্কিড গার্ডেনে। আজকে যে অর্কিড গার্ডেনটি রয়েছে সেই গার্ডেনটি আমরা ভালো করে দেখব, এবং তারপরে আবার 1টার সময়, তাই তো 1টার সময় আবার আমরা আরেকটি সাফারি করতে যাব, সেইটি আমরা যাব ওয়েস্টার্ন জোনে। আরেকবার যাচ্ছি। এই ছেলেটি বলছে যে আপনারা দূর থেকে গন্ডার দেখেছেন, চলুন এবার, মানে অনিন্দর খুব দুঃখ, 10 হাত দূর থেকে গন্ডার দেখবে। তো ছেলেটা বললো চলুন আপনাকে এবার 10 হাত দূরের থেকে গন্ডার দেখাবো। তো আমরা এরপরে বাগড়ি জোনে যাব, তার আগে আপনাদের অর্কিড গার্ডেনটি দেখিয়ে নিই। আমরা আবার আসলাম কাজিরাঙা অর্কিড অ্যান্ড বায়োডাইভার্সিটি পার্কে। এইখানে গাড়ি পার্কিংয়ের জন্য নেয় হচ্ছে 50 টাকা। আশেপাশে বেশ কিছু দোকান আছে, এবং এই যে দোকান থেকে এইমাত্র বেরোলেন তার নিজের পারফরমেন্স দেখিয়ে। না না, আমি জিজ্ঞেস করতে গেছিলাম, পরে কিনবো। আমরা জিজ্ঞেস করতে গিয়েছিলাম, আমরা কিনবো পরে। নাও টিকিট কাটো। কত করে? 200 একজনে এই অর্কিড গার্ডেনে। আর এই অর্কিড গার্ডেনটি ভারতের সবথেকে বড় অর্কিড গার্ডেন বলা হয়। এর আগে অরুণাচলেও আমরা অর্কিড গার্ডেন দেখেছি। গেল কোথায়? হ্যাঁ ওই যে দেখো। আরে আগে আমরা দেখে আসি। হ্যাঁ চলো। তুমি কাজ করছিলে বলে আমিও আমার কাজ করছিলাম। नमस्ते। ये जो ऑर्किड है इसका नाम क्या है? फॉक्सटेल ऑर्किड। फॉक्सटेल। आइए थोड़ा सा बता रहा हूँ। नमस्कार। नमस्कार। कहाँ से आप लोग? वेस्ट बेंगल से। आपका नाम क्या है? लक्ष्मी। लक्ष्मी। এই লক্ষ্মী আমাদের ডেমনস্ট্রেট করবে এই অর্কিড সম্বন্ধে। আমরাও শুনবো, আপনারাও শুনুন। अरुणाचल का स्टेट फ्लावर है फॉक्सटेल ऑर्किड। तो इसके फ्लावर ना हेयरबैंड में लगा के हम लोग बिहू डांस करते हैं আচ্ছা। अप्रैल में। तो लुक्स लाइक ए बर्ड, 20 बड़ा पेटल्स देखिए जैसे एक बर्ड बैठा है। तो इसलिए कोपो फूल, कोपो मीन्स डॉग बर्ड, और हिंदी में द्रौपदी माला कहा जाता है, संस्कृत में सीता पुष्पम। तो
क्योंकि उसको ना सीता जी ने भी लगाया था। अच्छा, तो उसका साइंटिफिक नेम है रिंकोस्टेलिस शिटूसा। तो उसका ना स्मेल होता है, आप विदाउट टच करके स्मेल ट्राई कर सकते हैं। तो इसलिए लगाते हैं व्यू डांस करते समय ना आपको पूरा घूम घूम के डांस करना पड़ेगा। तो फ्लावर लगाने के बाद आपको चक्कर नहीं आएगा, क्योंकि उसका साइंटिफिक रीजन होता है, इसलिए लगाते हैं। क्योंकि ये सब ना ग्राउंड ऑर्किड है, टेरेस्ट्रियल ऑर्किड। और ऊपर जितने भी ऐसे हैंगिंग में देखिए इसमें मिट्टी है नहीं, तो फिर भी वो जिंदा है, क्योंकि वो अपना खाना खुद एटमॉस्फेयर से लेके जिंदा है, हवा से। तो ये हमने सपोर्ट के लिए ना ऐसे ट्री के टुकड़े में इसको लगाया है, अम्ब्रेला जैसा शेप। तो ये बाकी सबसे अलग है, क्योंकि बाकी सब में देखिए इसका फ्लावर आता है इसका स्टेम से, और इसमें देखिए इसका एक ही बल्ब से फ्लावर भी है और उसका पत्ता भी है, इसलिए उसका नाम है बल्बोफाइलम। फ्लावर का शेप जैसे हाथी का सूंड जैसा ना, बिल्कुल। और इसका नाम है साइंटिफिक नेम एरिडिस ओडोरोटा। तो उसका हल्का सा स्मेल भी है, स्मेल भी ट्राई कर सकते हैं। उसका मीठा सा स्मेल है, परफ्यूम जैसा। बहुत बहुत सुंदर। तो 20% ऑर्किड में स्मेल होता है और 80% ऑर्किड में ना स्मेल होता नहीं है। इसका नाम क्या बताया? फेलेनॉप्सिस। फेलेनॉप्सिस। এইগুলো কলসপত্রী গাছ। এর উপরে এই যে পাতাটি থাকে এটি ঢাকনা হিসেবে কাজ করে। যখনই ভেতরে কোনো পোকামাকড় পড়ে এই পাতাটি তখন আপনা আপনি বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গিয়ে ওই পোকামাকড়ের রস গাছ অ্যাবজর্ব করে। इसका नाम क्या है? और इसका साइंटिफिक नेम है एपिडेंड्रम। अच्छा, बहुत ही सुंदर, অপূর্ব। আমরা অরুণাচলে দেখেছি বটে, কিন্তু এই রকম সুন্দর দেখিনি। এত ভ্যারাইটি ফুলের এবং সব ব্লুম করে আছে। আর সবচেয়ে বড় হচ্ছে আমাদেরকে এরকম ভাবে সমস্ত কিছু বলে বলে দিচ্ছে, এটা কিন্তু আরো আকর্ষণ বাড়িয়ে দিচ্ছে। এইখানে দাঁড়িয়ে আছি, এত সুন্দর গন্ধ আসছে এই অর্কিডটা থেকে, দুর্দান্ত। এইটা उसका डिजाइन बहुत यूनिक है, देखिए। অপূর্ব সুন্দর এই অর্কিড গার্ডেন। আপনারা কাজিরাঙ্গাতে আসলে এই অর্কিড গার্ডেনটি মিস করবেন না। এটি আরও ভালো লাগবে যে এখানকার যারা প্রশিক্ষিত কর্মী রয়েছেন তারা আপনাদের সম্পূর্ণ বাগানটি সম্পর্কে, প্রত্যেকটি গাছের বৈশিষ্ট্য সম্পর্কে সুন্দরভাবে বুঝিয়ে দেবেন। ফলে এই অর্কিড বাগানের বৈশিষ্ট্য আপনাদের কাছে আরও বেশি আকর্ষণীয় হবে। নট অনলি অর্কিড গার্ডেন, এটা একটা বায়োডাইভার্সিটি পার্ক। এখানে ক্যাকটাস গার্ডেন রয়েছে, মেডিসিনাল প্ল্যান্টের বিভিন্ন কালেকশন রয়েছে। আর তাছাড়া এইখানে এই যে আসাম ন্যাশনাল মিউজিয়াম, এইখানেও বিভিন্ন গুরুত্বপূর্ণ কালেকশন রয়েছে। कल भी देखा था ना, ये लोग यूज कर रहे थे। हाँ, ये पुतली এখানে মেখলা তৈরি করছে दिखने के लिए। মুগার মেখলা। আর সব থেকে বড় কথা, এখানে আপনার ফটোগ্রাফির জন্য কোনো আলাদা চার্জ নেই, গাইডের জন্য কোনো আলাদা চার্জ নেই। ওই যে আপনি 200 টাকা দিয়ে ঢুকলেন, তারপরে 2 ঘন্টা সময় আপনার কোথা দিয়ে কেটে যাবে এখানে আপনি বুঝতে পারবেন। আর এখানে 20 মিনিট অন্তর অন্তর ওই যে সন্ধ্যাবেলার যে প্রোগ্রামটা হয়, অনেকে তো আসেন সকালবেলায় অর্কিড গার্ডেন দেখতে, বিকেলে হয়তো আসেন না বা জানেন না, কিন্তু এই যে এই অর্কিড গার্ডেনে যখন ঘুরবেন 20 মিনিট অন্তর অন্তর ওদের ডেমো পারফরমেন্স হয়। আপনি তখন দেখে নিতে পারেন যে রাতের বেলায় আসবেন কিনা। এটা কিন্তু খুব ভালো ব্যাপার। আচ্ছা, এটা আমি জানতাম না। হ্যাঁ, যাক, এই ইনফরমেশনটাও তাহলে আপনাদের কাছে দেওয়া রইল। দারুণ এনজয় করবেন এই জায়গাটি, কিন্তু কাজিরাঙ্গাতে এসে মিস করবেন না কোনোভাবেই। আর এইখানে একটি নার্সারি রয়েছে, এখান থেকে আপনারা চাইলে গাছ কিনতে পারেন। এটা সম্পূর্ণ প্রাইভেট একটা সংস্থা,
কৃষক মুক্তি সংগ্রাম সমিতি দ্বারা পরিচালিত। এত সুন্দর মেনটেন করেছে, মানে অবাক হওয়ার মতো। আর এইখানে এসে আপনারা অসমীয়া থালিও ট্রাই করতে পারেন। এইখানে এই যে কাউন্টার রয়েছে, এই কাউন্টার থেকে আপনাকে টাকা দিয়ে টোকেন সংগ্রহ করতে হবে। আমরা একটি আসামি থালি নিলাম আর তার সাথে হাফ চিকেন নিলাম। এখানে ফিশও পাওয়া যায়, ফিশও পাওয়া যায়, কাতলা পাওয়া যায়, লোকাল ফিশ পাওয়া যায়। আমরা নিলাম না, কীরকম হবে তা তো বুঝতে পারছি না। যাই হোক, হাফই নেওয়া হলো চিকেন, যেটার দাম নিল 200 টাকা, ফুল নিলে সেটার দাম 400 টাকা, দামটা অনেক বেশি। আর ভেজিটেবল থালির দাম নিল 200 টাকা। এখন কি কি দিয়েছে সেই থালিতে আপনাদের দেখাচ্ছি, চলুন। এই হচ্ছে একটা গোটা আসামিস থালি। গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 থালির সাথে 21টা বাটি, আর এই একটা কি ভাজা দিয়েছে, মানে 22টা আইটেম। তাই জন্য আমি এইটুকুনি থালা নিয়েছি। আর এই যে এটা হচ্ছে বুবুর থালা। অসম্ভব, এই এতগুলোকে খেতে পারা যায় নাকি? ওই যে রুটিও দিচ্ছে সঙ্গে, আবার ডাল, মুগ ডাল, মিক্স সবজি, চেংমৰা, ঢেকীয়া শাক, গ্ৰীণ পাম্পকিন, ক্ষীৰ, বানানা ফ্লাৱাৰ, আৰবিকা পাত্তা, পাপায়া, শাক, টমেটো, গ্ৰীণ চাটনি, বৰা, কেলা কা সবজি, বেঙেন কা ভাত্তা, আলু কা ভাত্তা, কারি পাত্তা। থ্যাংক ইউ, ওয়েলকাম। আর আপনারা এখানে প্রোগ্রাম দেখতে দেখতেও খাওয়া দাওয়া করতে পারেন। এই দেখুন প্রোগ্রাম হচ্ছে। দারুণ এক্সপিরিয়েন্স, এটা ভাবতে পারছি না আমি। আর কি খুব খুশি আমি, মানে এইরকম কালচার একদিকে, তাদের খাওয়া দাওয়া একদিকে, একসঙ্গে মিলেমিশে একাকার। এতে সময় লাগছে কম, মাখতে সময় লাগছে বেশি। এত আইটেম না, আমি ঠিক তালগোল হারিয়ে ফেলছি। বাড়িতে যখন থাকি, সত্যি কথা কি, বুবু একটু বেশি রান্না করতে ভালোবাসে, মানে বেশি বেশি পদ। তা 2-3টের বেশি পদ হলেই আমি রাগারাগি করি। এখন মনে হচ্ছে পুরো আমাকে শাস্তি দিতে বসিয়েছে। এটা উদাহরণ হয়ে থাকবে। বাড়িতে 2টোর পরে 3টে পদ করলেই বলবে এতগুলো পদ দিয়ে আমি খাবো না, ডাল দিয়ে মেখে পাশে সব সাজিয়ে দাও। এইবার দেখছি সুন্দর করে মেখে মেখে খাবো। বেশ বড় থালা, বড় থালা, মানে অনিন্দর আমার কাছে প্রায়োরিটি হচ্ছে থালা। যত বড় থালা হবে অনিন্দর তত ভালো লাগে। দারুণ সুন্দর খাওয়া হলো, আসামিস থালি। আজকে সকাল থেকে দিনটা খুব ভালো কাটছে। ভাবতে পারিনি এখানে এসে এরকম সুন্দর আসামিস থালি পাবো, সত্যিই খুব সুন্দর। এবার আবার আমরা যাব ওয়েস্টার্ন জোনের সাফারিতে। সেখানে গিয়ে শুনলাম নাকি খুব কাছে থেকে গন্ডার দেখা যায়, মাত্র 10 হাত দূরে থেকে। যদি না দেখা যায়, এই যা খেয়েছি, আমি জিপের মধ্যেই ঘুমিয়ে পড়বো। যুগান্তর বলেছে ও চ্যালেঞ্জ নিচ্ছে না, কেউ দেখাবেই। এইখান থেকেই আমরা আবার জিপে উঠছি। আর এই যে যুগান্তর আমাদেরকে বলেছে যে এবারে গ্যারান্টি দেখাবেই। হ্যাঁ, চলো। পুরা গ্যারান্টি। তবে এই আসাম কিন্তু অসম্ভব সবুজ, মানে খুব সবুজ। যেদিকে তাকানো যাচ্ছে একেবারে সবুজের সমাহার। আর তেমন সুন্দর এখন ফুলের বাহার চারিদিকে, খুব ভালো লাগছে। আমরা পৌঁছে গেছি বাগুড়ি জোনে। এই বাগুড়ি জোনে আবার আমাদের সাথে ফরেস্ট গার্ড যাবেন। এই যে বাহ, কি সুন্দর দেখুন এই জায়গাটা। সামনে ওখানে 3খানা গন্ডার রয়েছে, আর এই দিকে 2টো গন্ডার। আর এই যুগান্তর বলছে যে আমি গ্যারান্টি দিয়েছিলাম তো যে গন্ডার দেখাবো। কিভাবে इस साइड में भी हाथी है। रुको, ये ओपन बिल स्टॉक। वो दूरे हाथी है। অনেক কাছে क्रॉस करेगा।
এবার 10 মিনিটের মধ্যে হাতি, গন্ডার সব দেখা হয়ে গেল, 4-5খানা গন্ডার দেখা হয়ে গেল। এত কাছের থেকে এই প্রথম দেখলাম। কাজিরাঙা আসা সার্থক। এইরকম ভালো সাইটিং পাওয়া যায় না। পুরো আমরা গন্ডারের পেছন পেছন যাচ্ছি। আমাদের যিনি গার্ড রয়েছেন ইনি বললেন যে আমরা যে সাইটিংটা এক্ষুনি করলাম ওটা নাকি সেরা সাইটিং আর কি। চট করে এটা হয় না, কাছাকাছি রাইনো দাঁড়িয়ে থাকে। রাইনো তো মুভমেন্ট কম করে, তো একই জায়গায় দাঁড়িয়ে চুপচাপ খায়, কিন্তু এটা কিন্তু দুর্দান্ত হলো। এক পাশ থেকে আরেক পাশে চলে গেল আর কি। দুর্দান্ত সাইটিং। ওই যে বাফেলো, এইবার সামনে দেখুন কত বড় বড় দুটো গন্ডার। ব্যাস ব্যাস। গন্ডারের সঙ্গে একটা সেলফি তুলে নিলাম। জঙ্গলের মধ্যে এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এইখানে নামার অনুমতি রয়েছে। আর এখানে খুব সুন্দর একটা ঝিল। এই যে এখানে সব স্কাল দেখা রয়েছে। এটা কিসের স্কাল? হাতি। এটা হাতির স্কাল। গন্ডার। গন্ডার, বাফেলো, বাফেলো और ये स्वैम डियर। এগুলো অরিজিনাল স্কাল সব? हाँ ओरिजिनल। अभी का स्क्वायर किलोमीटर 1200 प्लस हो गया है। আচ্ছা আচ্ছা। এখানে সব লেখা আছে যে কোন প্রাণী কটি করে আছে। এখন এখানে লেখা রয়েছে 1905-এ এই যে অঞ্চলটি, এই অঞ্চলটিকে রিজার্ভ ফরেস্ট হিসাবে প্রিলিমিনারিভাবে এটি সুপারিশ করেন মেডিকার্জন। আর তাছাড়াও 1974 সালে এই রিজার্ভ ফরেস্ট মানে এই কাজিরাঙা রিজার্ভ ফরেস্ট হিসেবে মর্যাদা পায় এবং 2024 সালে এই কাজিরাঙা রিজার্ভ ফরেস্টের 50 বছর পূর্তি হয়েছে। চলো। ওই হাতির পালটা যদি আসতো, কতগুলো আছে ওর মধ্যে, প্রায় 8-10টা হাতি আছে। এখান থেকে দেখা যাচ্ছে খালি চোখে, ক্যামেরায় আসবে না। তাও দেখলাম অনেক ভালো সাইটিং, দারুণ হয়েছে সাইটিং।
बहुत अच्छा। আমাদের সাফারি শেষ। সাফারি শেষ করে আমরা ফিরে আসলাম, দারুণ দারুণ সুন্দর একটা সাফারি করলাম। আর আমাদের এর সঙ্গেই শেষ হলো কাজিরাঙা সহ আসাম ভ্রমণ, এবং এর পরের পর্ব থেকে থাকবে মেঘালয় ভ্রমণ সিরিজ। আর আমাদের এই আজকের কাজিরাঙা ভ্রমণের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।